মিতুল মা ফোনেই আছে, আপনার সাথে কথা বলবে। মিতুল মিতুল আবার কেন ফোন করলো? নাকি সোহাগী মিতুলকে ফোন করে এই গিজারের ব্যাপারটা বলল? মিতুল কি বলতে চায় এখন আমাকে? হ্যাঁ মিতুল, বলো। মনোরমাদি, বড় চিন্তায় পড়ে তোমাকে ফোন করেছি গো। আমার মেয়েটাকে একটু দেখে রেখো। হ্যাঁ, মানে তুমি বুঝতেই তো পারছো, একমাত্র ভরসা আমার তোমাকেই। আমি বলেছি তোমাকেই যেন বিশ্বাস করে। তুমি সারাক্ষণ আমার মেয়েটাকে একটু চোখে চোখে রেখো, কেমন? আমি তো ওখানে নেই, থাকলে কারো এতটুকু সাহস হতো না গুগলিকে বিপদে ফেলার। তুমি কোনো চিন্তা করো না মিতুল, তুমি মা হয়ে ওর সঙ্গে নেই, কিন্তু আমি তো আছি মা হয়ে ওর সঙ্গে। আমি ওকে আগলে রেখে দেব, একদম চিন্তা করো না। তোমার ভরসাতে আমি আছি গো। আর কি জানো তো, তোমার ওই যাকে প্রথম থেকে আমার সুবিধার মনে হয়নি। আমার মনে হয়েছিল ওই যা যেরকম মাছ বদলে দিতে পারে, সেরকম দুধে আলতার থালায় কাচের টুকরো মিশিয়ে দিতে পারে, মানে সব রকম চেষ্টা করতে পারে বিয়েটা ভাঙার। সেই জন্যই তো গুগলিকে আগে থেকে আমি সাবধান করে দিয়েছিলাম। সবটা জানিয়ে দিয়েছে ও বাড়িতে, আর কি কি জানিয়ে দিয়েছে কে জানে। এবারও গুগলির হাত পুড়তো না। নেহাতি আমি সাবধান করার আগে বিপদটা ঘটে গেল। তাই জন্যই তোমাকে বলছি মনোরমা দিদি, একটু চোখে চোখে রেখো আমার মেয়েটাকে। হ্যাঁ, আমি তো ওখানে থাকতে পারছি না, কখন কি বিপদ আসবে না আসবে সেসব কিছুই বুঝতে পারছি না আগে থেকে। তুমি একটু দেখে রেখো, ওকে আগলে রেখো। সে তো দেখে রাখবোই, তোমার মেয়েকে দেখে না রাখলে গয়নাগুলো দেখে রাখার সুযোগই তো আসবে না মিতুল। তোমার কোনো চিন্তা নেই মিতুল, সোহাগ আমার বুকের মধ্যে আছে, ওকে আমি আগলে ধরে রাখবো, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো। এই যে তুমি বললে, আমি একটু হালকা হলাম, অনেকটা চিন্তা মাথা থেকে নামলো, জানো তো। সকাল থেকে চিন্তায় চিন্তায় মাথাটা ঠিকই নেই আমার, আমি থাকতেই পারছি না ঠিক। আমি আছি তো মিতুল, তুমি কোনো চিন্তা করো না। এখন রাখি। নাও সোহাগ মা, ভেতরে যাও। এটা হয় কি করে? মিতুল আগে থেকে কি করে বুঝে যাচ্ছিল কি করে যে সোহাগের সাথে এগুলো হতে পারে? তার মানে ওর তো সাংঘাতিক মাথা। আমি ডালে ডালে চললে তুমি তো দেখছি পাতায় পাতায় চলা মানুষ মিতুল। যতটা সহজ এই খেলা হবে ভেবেছিলাম, মিতুল ততটা সহজ হতে দেবে না। আমাকে খুব সাবধানে প্রত্যেকটা পা ফেলতে হবে, একটাও ভুল চাল হলে চলবে না। মিতুল পাল দেখি কে যেতে এই খেলায়। এবারে টক্কর হবে শেয়ানে শেয়ানে, খেলা এবার শেয়ানে শেয়ানে হবে। এসো এসো এসো, এই মিতুলরা চলে এসছে। আরে এত তত্ত্ব, একটু হেল্প করো। কিন্তু কি ব্যাপার, বাকি সব কোথায়? বাকিরা ওদিকে আত্মীয় স্বজন সামলাতে ব্যস্ত। সে কি, ছাদ থেকে দেখলাম 4টে গাড়ি এসছে। হ্যাঁ, একটাতে আমরা এসেছি, আর বাকি গাড়িগুলোতে তত্ত্ব রয়েছে। 3 গাড়ি ভর্তি তত্ত্ব, কত কি এনেছে না জানি, সব আমি নেব। আরে বাবা, এত কি এনেছো? তোমাদের তো বলেইছিলাম এক কাপড়ে মেয়েকে পাঠাবে। না না, এইটুকু তো দিতেই হতো। আর এগুলো তো কিছুই না, এগুলো হচ্ছে আমাদের ভালোবাসা, যত্ন, আদর, এগুলোরই আদান প্রদান। আর এই আদান প্রদানটা যত বেশি হবে, আমরা একে অপরকে তত বেশি জানতে বুঝতে পারবো, আমাদের সম্পর্কটা আরো বেশি শক্ত হবে। সে তো হবেই, যত সম্পর্ক মজবুত হবে তত বেশি তত্ত্ব আসবে। আরো অনেক তত্ত্ব আসা এখনো বাকি আছে। ছোট শোন না, ওরা কতক্ষণ না তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে, যা ওদেরকে নিয়ে যা, ওপরে নিয়ে গিয়ে ঘরে তত্ত্বগুলো রাখবি, আর গাড়িতে যে তত্ত্বগুলো আছে সেগুলো ওখানে রেখে দিবি, দিয়ে চাবিটা আমাকে দিয়ে যাস। আচ্ছা, আপনারা আসুন আমার সঙ্গে। হ্যাঁ, তোমার তো আর তর্স হয়েছে না, এগুলোর জন্যই তো তুমি বিয়েটা করালে। এই মঞ্জু, যা সবার জন্য শরবত নিয়ে আয়। মিতুল মা,
গুগলি, একদম ভয় পাবি না মা, হ্যাঁ? আমি সবসময় তোর সঙ্গে আছি, তোর মিতুর মা সবসময় তোর সঙ্গে আছে। সাবধানে থাকিস মা। তোর বোকামে সবে তো একদিন হয়েছে, এখন এরকম করলে হবে? হ্যাঁ, একদম কান্নাকাটি করবি না, ঠিক আছে? আরে বাবা, ও তোমাকে দেখি এরকম করছে, সারাদিন তো ঠিকই ছিল। আমাদের সোহাগ ভারী লক্ষ্মী মেয়ে, হাজার কথা তো একটা রাগ কাটে না মুখে। আর কথা বললেও উঁচু গলায় তো কখনো কথা বলে না। সবাইকে প্রণাম করা, সবার সঙ্গে পরিচয় করা, সবকিছুর মধ্যে ওকে না দেখলেই বোঝা যায় যে ওর বড় হওয়ায় একটা কালচার ফ্যামিলির শিক্ষা কিন্তু রয়েছে। কি করে ভাঙলো? তোমার হাতে লাগেনি তো? এই তুমি সর হতো এখান থেকে। আসলে না আমার মেয়েটা খুব জেদি, ওই পার্লারে যেতে দিইনি তো ওই জন্য খেপে গেছে। আমি যাই গিয়ে একটু রাগ ভাঙাই। এই তোমরা দাঁড়িয়ে কেন? আরে তুমি যাও যাও যাও, আমি দেখছি। চলুন মা। আরে তোমরা দাঁড়িয়ে কেন? বসো 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 অর্ক, বসো, যাও বসো বসো বসো। দাদা, আসলে আমার মেয়ে এত সাজতে ভালোবাসে না, ওই জন্য আমার বউ ওকে কাজ দিয়ে আটকে রাখে। ও, তোমার মেয়ের কিন্তু আজকে একটা বড় কাজ, একটা বড় পরীক্ষা আছে। আজ গুগলির আবার কি পরীক্ষা? আজকে বৌমা এ বাড়িতে প্রথম রান্না করবে, তার এই পেটুক শ্বশুরের প্রিয় পোলাও রেঁধে নিজে পরিবেশন করবে। তোমাদের কিন্তু সবাইকে খেয়ে যেতে হবে। না না, আজ না একদম হবে না, অনেক কাজ পড়ে আছে ওদিকে। আরে সরি ভেরি সরি, আসলে একটা পেশেন্টের কল এসেছিল, সেটা রিসিভ করতে হয়েছিল। তুই আজকে দিনে কেন কাজ রাখছিস বলতো? বাদ দে না। এইভাবেই চিরকাল মানুষের সেবা করে যাও বাবা, তাহলে আরো অনেক বড় হবে। আর সুব্রত দা, অন্য একদিন এসে আপনার অনুরোধ রাখবো, কেমন? আজ যেতেই হবে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। ওই কনে যাত্রী আসার প্রস্তুতি পর্ব চলছে, তার মধ্যে অনেকেই তো দূরে থাকে, তাদের জন্য গাড়িরও ব্যবস্থা করতে হবে, অনেক কাজ। আজ আসি। মিতুল মা, কুকলি এরকম করে না মা, আমি তো আসবো আবার, একটু পরেই সন্ধ্যাবেলা চলে আসবো, একদম মন খারাপ করবি না। হ্যাঁ হ্যাঁ, আর আজ কিন্তু পুরো প্রিন্সেসের মতো সাজবি। টাটা। তাহলে আসি। এসো অর্ক, এসো এসো এসো। খুব হাসি না তোমার? আজ তোমার হাতের পোলাও খেয়ে কেউ আর এই জন্মে পোলাও খেতে চাইবে না। তোমার রান্নায় সবার একেবারে গা গুলিয়ে উঠবে, সবাই তোমার রান্নায় থু থু করবে, তখন সব হাসি বেরিয়ে যাবে। এই তো চলে এসেছিস। বলছি ওদের তত্ত্ব থেকে কেমন লাগলো? আরে এত সুন্দর করে সাজানো আর এত তত্ত্ব দেখে না ওরা সবাই হাঁ হয়ে গেছে। সুব্রত দা বারবার তোর কথা জিজ্ঞেস করছিল। ও, সে তো সন্ধ্যাবেলা কি কথাই হবে। বলছি মিতুল, আমাদের গুগলিকে কেমন দেখলে? ও যেরকম এখানে ভালো থাকতো, আনন্দে থাকতো, ওখানে তেমন আছে তো? ভালো আছে, সুব্রত আর মনোরমা দিদি ওকে ভালোই রেখেছে। বাড়ির সবাই মোটামুটি ভালো, মাসিমাও ভালো, কিন্তু দুজনকে নিয়ে আমার মনটা কেন জানি না খচখচ করছে। মানে দুজনকে নিয়ে? মানে কেন, শুধু তো কাকিমাই? না, শুধু কাকিমা নয়, ননদটাও না কিরকম যেন, মানে ব্যবহার ঠিক ভালো লাগেনি আমার। এক মিনিট, ও গুগলি কিছু বলেছে? হ্যাঁ, সরাসরি কিছু বলেনি, কিন্তু গুগলির সাথে ওর ব্যবহারটা ঠিক ভালো লাগেনি আমার।
মানে আমি বুঝতে পারছি না ওর গুগলির ওপর কিসের এত রাগ। তুমি জানো ওই বাড়ির সবাই যখন গুগলিকে নিয়ে প্রশংসা করছিল, উনি রাগের চোটে হাতের মধ্যে কাঁচের গ্লাসটা ফাটিয়ে দিলেন। কি কি বলছো? কি কেউ কিছু বলো না? না, মনোরমা দিদি বলেছে, সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে গিয়ে আলাদা করে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে আমি না নিশ্চিত হতে পারছি না গুগলি ওই বাড়িতে ভালো থাকবে কিনা। বুঝতে পারছি না আর কি কি বিপদ লুকিয়ে আছে, আর কি কি ক্ষতি করার চেষ্টা করছে আমার মেয়েটার সাথে ওরা। মিতুল, কিচ্ছু হয়নি, গুগলির কিচ্ছু হবে না ওখানে। দেখো, পরিবারে এরকম থাকেই মানুষজন, হাতের আঙ্গুল 5টা সমান হয় না, বুঝতে পেরেছো? আমাদের গুগলি কিচ্ছু হবে না। আজ এখানে বাড়ির বাকি মানুষগুলো ভালো, সেখানে আমাদের গুগলির কিচ্ছু হবে না। না গো, আমার মনে হয় কি গুগলির ননদ না নিঘাত সিরিয়াল দেখে। কি সিরিয়াল দেখার সাথে এইসবের কি সম্পর্ক? না মানে কি হয়েছে বলো তো, ওই যে কোন সে ভুরের সর্ষে ফুল বলে যে সিরিয়ালটা হয় না, ওখানে তো দেখেছিলাম ওইখানে নায়িকার ননদও না ঠিক একই রকম বদমাইশ ছিল। ও তো ওই হাত চিপে গ্লাসটাও ভেঙে দিয়েছিল, আবার সবাই বকেছিল বলে নতুন বউয়ের বউ ভাতের রান্নায় নুন মিশিয়ে দিয়েছিল। সরো তো, প্লিজ চুপ করবি? ওইসব টিভি সিরিয়ালে হয়, বাস্তব জীবনে এইসব হয় না, বুঝতে পেরেছিস? টিভি সিরিয়ালে সবকিছু বড় বড় করে দেখানো হয়। এত বাজে বকিস না তুই। সত্যি সরো, সিরিয়াল দেখে দেখে না তোর মাথাটা একদম গেছে। সরদি, তুমি বরং এসব না ভেবে যাও, আমাদের জন্য একটু চা করে নিয়ে এসো, আমরা সবাই চা খাবো। যাও। যাচ্ছি। কিন্তু সরদিদি যেটা বলল সেটাও তো যথেষ্ট ভাবার বিষয়। সিরিয়ালের গল্প তো আজগুবি হয় না, বাস্তব জীবনের গল্প থেকেই তৈরি হয়। মঞ্জুষাও যদি গুগলির সাথে একই কাজ করে, তাহলে শ্বশুরবাড়িতে প্রথমে গুগলির মান সম্মান সব ধুলোই মিশে যাবে। বাহ, নাত বউয়ের হাতের রান্নার বেশ গোছ আছে তো দেখছি। এটা মিতুল মায়ের কাছ থেকে শেখা রেসিপি। মশলাটা কষানো হয়ে গেলে ভেজানো চালটাকে জল ঝরিয়ে শুকনো করে ভেজে নিবি। মশলা হয়ে গেছে। এরপর কোনটা দেবে বলো তো? এবার চালটাকে শুকনো করে ভেজে নেব, তারপরে ঘি দিয়ে ঝুরঝুরে করে ভেজে নেব। কি করে বুঝবো শুকনো করে ভাজা হয়েছে কিনা? শোন, চাল যদি দাঁতে বসে যায় তাহলে বুঝবি ভাজা হয়নি, আর যদি কট করে শব্দ হয় তাহলে ভাজা হয়েছে, বুঝেছিস? চালটা যদি দাঁতে বসে যায় তাহলে বুঝবো ভাজা হয়নি, আর যদি চালটা দাঁতে দিয়ে কটকট করে শব্দ হয় তাহলে বুঝবো ভাজা হয়ে গেছে। ও মা, সব জানো দেখছি। দাঁড়াও, খুঁটিনাটি জানে কিনা ভালো করে দেখে নি। আচ্ছা বলো তো, পোলাও হলুদ করার জন্যে হলুদ ছাড়া আর কি কি দিতে হয়? পোলাও হলুদ ছাড়া, হলুদ আর কি যেন বলেছিল মিতুল মা? বুদ্ধি দিয়ে ভেবে বলো। মনে পড়ছে না কেন ভোলে বাবা, মনে পড়িয়ে দাও প্লিজ। আর যদি ঠাম্মাকে আমি উত্তরটা না দিতে পারি, যদি পোলাও আমি ঠিকমতো না বানাতে পারি, বাড়ির সবার কাছে লজ্জায় পড়ে যাব। কি হলো না বউ, ছেলে মানুষ তো ভুলে গেছে বোধহয়। ইস, না পারলে আজ সবাই আমাকে নিয়ে মিতুল মায়ের শেখানো নিয়ে হাসাহাসি করবে। একেতেই এখানে অনেকে আমাকে পছন্দ করে না। প্লিজ ভোলে বাবা, মনে পড়িয়ে দাও প্লিজ। শুধু হলুদ দিলে হলুদ হবে?
জাফরানও তো দিতে হবে। এই জাফরানটা চালটা দিয়ে তারপর চালের সাথে মিশিয়ে দেবে। ও হ্যাঁ হ্যাঁ, জাফরান। সব মায়েদের রেসিপি একই হয়। মিতুল মা যেরকম তোমার মা, আমিও সেরকম তোমার আরেকটা মা। কোথাও আটকালে আমাকে জিজ্ঞাসা করবে, মেয়ে মাকে জিজ্ঞাসা করবে না তো কাকে জিজ্ঞাসা করবে? কেউ কিচ্ছু মনে করবে না। থ্যাংক ইউ মা, বাকিটা আমি পুরোটা করে নেব, কোনো অসুবিধে নেই। আর সবার ভীষণ ভালো লাগবে, বিশ্বাস করুন, পোলাও ভীষণ টেস্টি হবে। এবার আপনি পুরোটা আমার উপরে ছেড়ে দিন। পাগল, এসব গরম জলের ব্যাপার, আর আমি তোমার উপর পুরোটা ছাড়তে পারি? মা বিশ্বাস করুন, আমি পেরে যাব। আপনি বিশ্বাস করে একবার আমার উপর ছেড়ে দিন। আমি তো করেছি বাড়িতে রান্না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে নেব। আচ্ছা বড় বৌমা, নাত বউ যখন করতে চাইছে করতে দাও না, ওর যখন অসুবিধা হবে আমাদের আবার ডেকে নেবে। চলো ছোট বৌমা, আর বড় বৌমা তুমিও চলো, আস্তে আস্তে ওর হাতে তো হেসেল ছাড়তেই হবে। পারবে তো সোহাগ? সাবধানে করো কিন্তু, আর কোনো প্রয়োজন হলে ডেকো। আমি আপনাদের একেবারে পরিবেশনের সময়ই ডাকবো। আচ্ছা, সাবধানে করো, আর কোনো ভারী জিনিস তুলো না কিন্তু। ঠিক আছে মা, আসছি। থ্যাংক ইউ বলে বাবা, সাথে থেকো। এই পোলাওয়ের টেস্টেই যেন আজ সবাই আমাকে আপন করে নেয়। দেখো না, আজ পোলাওয়ের টেস্ট এমন হবে, আত্মীয় স্বজন সবার মুখ পুড়বে, আর তোমারও মুখ পুড়বে সোহাগ। না না, আমি কিছুতেই গুগলির মান সম্মান ধুলোয় মিশে যেতে দেবো না, ওকে সবার সামনে হাসির খোরা করতে দেবো না। আমি এক্ষুনি ওকে ফোন করে জানিয়ে দিচ্ছি, পোলাও করার পরে যেন কিছুতেই কাজ ছাড়। কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কেন পাগলামো করছো? সরো, কি না কি বললো একটা টিভি সিরিয়াল দেখে, সেটা নিয়ে তুমি মাথা খারাপ করছো। তুমি তো নিজে গেছিলে, তুমি নিজে এসে বললে গুগলি ভালো আছে, ব্যাস, তাহলে ভয় পাচ্ছ কেন? আমি শুধু শুধু ভয় পাচ্ছি না তো, সরদিদির কথা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আমি বলছি যেটা সেটা শোনো। আমার মঞ্জুষাকে দেখে যা মনে হয়েছে, গুগলিকে অপদস্থ করার জন্য যা খুশি তাই করতে পারে। আর সত্যি যদি ওটা হয়, তাহলে শ্বশুরবাড়িতে গুগলির এত ভালোবাসা আদর সবকিছু ধুলোয় মিশে যাবে। তুমি দাও তোমাকে ফোনটা। না, আমি দেবো না। তুমি কেন এরকম করছো? তোমার মাথায় যদি একবার কিছু ঢুকেছে, ব্যাস তুমি মেয়েটাকে ফোন করে ডিস্টার্ব করছো। কেন করছো এরকম? দেখো আমার কথা শুনো, তুমি ফোন বাদ দিয়ে যা করতে বলবে তাতে আমি সহমত, ঠিক আছে? শুধু ফোন করা যাবে না, কেমন? কি যে করি বলে বাবা, ইন্দ্রবাবু তো দেখছি আমাকে ফোন করতেই দেবে না, কিন্তু ওদিকে মেয়েটাকে ও বাড়িতে অপমানের হাত থেকে বাঁচাতেই হবে। কি করবো এবার? আচ্ছা, গুগলিকে আমি ফোন করে বিরক্ত করব না, সেটা বাদ দিয়ে আমি যা করতে চাই তুমি তাই করতে দেবে তো? হ্যাঁ, একদম। এই রে, বলে ফেলে ভুল করলাম। মিতুল যা কথার মারপ্যাচ জানে, আমায় ঠিক রাজি করিয়ে নেবে। রাজি? তুমি কি করতে চাইছো বলতো? বাহ, বেশ হয়েছে তো, বেশ পরিপাটি করে করেছো, কিন্তু রংটাও তো বেশ সুন্দর হয়েছে। আহ, গন্ধটাও ভালো হয়েছে। মা আপনি একটুখানি টেস্ট করে দেখুন না, এটা নুন মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা।
নুন চিনি একদম তো সব স্বাদ মতো রয়েছে। আমার বৌমা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। এইবার এই পোলাও খেয়ে আত্মীয় স্বজনরা বুঝবে যে কি মিষ্টি গুণী বউ আমি এনেছি। মা তাহলে আমি এবার সবাইকে ডেকে পরিবেশন শুরু করে দিই? না না, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি বরং যাও, শাড়িটা চেঞ্জ করে এসো। আর এই বেলায় আমরা ওই ভাত কাপড়টা সেরে নেব, ঠিক আছে? ঠিক আছে। চলো আমি যাই, আমি সবাইকে ডেকে আনি। পোলাও খাইয়ে আত্মীয় স্বজনের কাছে ছেলে বউয়ের নাম কিনবে তো? দেখাচ্ছি আমি, তোমার বৌমার নাম এবার বদনাম হয়ে যাবে। তোমার রান্না করা পোলাওয়ের জন্য সবার সামনে আজ তোমার মুখ পুড়বে সোহাগ। দেখি কে বাঁচায় তোমায়।